রাকসু নির্বাচনটাকে ক্যালেন্ডারভুক্ত করে ১ মাসের মধ্যে আমরা আগামী রাকসু নির্বাচনটার একটা রোড ম্যাপ নিয়ে আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সচেতন নাগরিকদের একটা বিশ্ববিদ্যালয়। এখানে আসলে কোনো মুখরোচক ইশতেহার দিয়ে বা প্রার্থীদেরকে এন্টারটেইন করে নিজের দিকে আকর্ষণ করে ভোট নেওয়ার কোনো বিষয় না। আমরা কে কার জন্য কত মানে কোন প্রার্থী ভোটারদের জন্য কতটা বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আসছে এবং কে ক্ষেত্র বিশেষে কতটা বেশি পারদর্শী সেটার উপর ভিত্তি করে ভোট দিবেন। আমরা কোনো রকম সাংগঠনিক ব্যাকআপ ছাড়া দাঁড়িয়েছি। আমরা জানি আমাদের ভোটারদের আমাদের কাছে একটা এক্সপেকটেশন আছে যে নির্বাচনের আগে যদি প্রার্থীরা আমাদের কাছে না পৌঁছায় তাহলে নির্বাচনের পর আমাদেরকে কতটা অ্যাভেলেবল পাবে। সেই জায়গা থেকে আমরা ১ মিনিটও বসে নাই, আমরা সবসময় দৌড়াচ্ছি, আমরা প্রার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু এটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হচ্ছে। জানি না কতটুকু পারবো, আমাদের সীমাবদ্ধতার জায়গাটা কনসিডার করার। ২৫ তারিখে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা আমাদের শিক্ষক কর্মচারী কর্মকর্তার কর্মবিরতির কারণে ক্যাম্পাস শাটডাউনের কারণে পিছিয়ে গেছিলো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমরা সেই সংখ্যাটা কাটিয়ে উঠতে পেরেছি এবং আশা করছি যে আমরা ১৬ অক্টোবর খুব সুন্দর একটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন পেতে যাচ্ছি। আমাদের যেই ১২টি বাস্তবসম্মত ইশতেহার নিয়ে আমরা আসছি, আমাদেরকে রাকসুর গঠনতন্ত্রতে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু সময় পাবো কাজ করার সেটার উপর নির্ভর করে এখন আমাদের ইশতেহারের প্রথম যে বিষয়টা আছে মাস্টার প্ল্যান। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন যে আসলে প্রথমেই কোন কাজটিতে হাত দেব, আমাদের ইচ্ছা আছে যে রাকসুতে জয়লাভ করার পর প্রথম মাসের মধ্যেই আমরা রাকসু নির্বাচনটাকে ক্যালেন্ডারভুক্ত করে ১ মাসের মধ্যে আমরা আগামী রাকসু নির্বাচনটার একটা রোড ম্যাপ নিয়ে আসবো। এবং আমাদের ইশতেহারের প্রথম যে বিষয়টা আছে একাডেমিক মাস্টার প্ল্যান, আমরা সেখানে উল্লেখ করেছি যে আমরা যেহেতু এখন ৪র্থ শিল্প বিপ্লবের মধ্যে আছি এবং আগামীতে খুব জলদি ৫ম শিল্প বিপ্লবের মধ্যে চলে যাচ্ছি, সেই জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা অবকাঠামোর মাস্টার প্ল্যান থাকলেও আমাদের একাডেমিক কোনো মাস্টার প্ল্যান নাই। আমরা সেই মাস্টার প্ল্যানটা ডেভেলপ করার জন্য আমাদের প্রশাসনের কাছে প্রস্তাব করব। যেহেতু আমরা রাকসু নির্বাচিত যে হাউস সেটা বড়জোর আমাদের প্রশাসনের কাছে প্রস্তাবই করতে পারে, আমাদেরকে রাকসুর গঠনতন্ত্র কোনো প্রশাসনিক ক্ষমতা দেয় না। সেই জায়গা থেকে আমাদের প্রায়োরিটির জায়গা হবে সেইটা।